ডানে বামে রাখার কারো ভাগ নিতে চাই না, ভাগাভাগি করতে চাই না। যে জিনিস আমার একান্তই, ওই জিনিস আমার দরকার। আমি কারোটার উপরে ভাগ বসাইতে চাই না, এবং কি আমারটার উপরে কারো ভাগ বসাইতে চাই না। তুমি খুব সুন্দর, জীবন দরকার। আমি যে সুন্দর এটা তুমি জানো, আর কাউকে করো না। সত্যি আমি একটা প্রেম করি, দেখি আমার লাইফে এরকম কোনো মানুষ আসে না। হম, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, দূরে হইলে সাইড পাইতে হয়, কথা সত্য। বাড়ির কাছে তো এর লিগে সাইড পাইতাম না। তবে দূরে হোক বা কাছে, প্রেম আমি একটা করবো, কিন্তু এরকম মানুষের সাথে করবো যে কখনো মিথ্যা কথা বলবে না, ছলনা করবে। হ্যাঁ, আমার সাথে চলতে ইচ্ছা না হলে ডাইরেক্ট বলে দিবে যে তোমার আমার ভালো লাগে না। আমি যতই বলি তোমার কাছে সাইড করবো না, এরকমটাকে ট্রাই করতে থাকো, এত তাড়াতাড়ি হাল ছাড়ো তো। দুর্মিয়া, এত তাড়াতাড়ি মানুষ হাল ছাড়ে? তবে কি জানো, আমার না যারে তারে পছন্দ হয় না। আমার চোখের নজর জানি তো, আমার না খ্যাত ম্যাত পোলাপান আছে না, ওইগুলো আমার পছন্দ। সত্যি তুমি বাড়ির কাছে না হলে যা চেষ্টা করতে পারো, এখনো করতে পারো। আমার না ওই খ্যাত ম্যাত পছন্দ হয় না, আমার স্মার্ট হ্যান্ডসাম ওই রকম ছেলেদের উপর নজর, বাট আমার খ্যাত ম্যাত পছন্দ হয়। তবে যাই হোক না কেন, আমি ভালো একটা মনের মানুষ যদি আল্লাহ কখনো আমার জন্য তৈরি করে পাঠায়, তাইলে আমি শেষ বয়সে হইলো একটা রিলেশন করবো। ঠিক আছে, রাজা সাহেব বলতাম, আমার বুড়া বয়স হইলেও বৃদ্ধকালে হইলেও আমি একটা প্রেম করবো, কিন্তু এরকম মনের মতো মানুষ খুঁজে পাই। তো দেখি ওরকম মানুষ লাইফে আসে কিনা। কেমনে বুঝবো যে তুমি মনের মতো? কি পরীক্ষা দিব আসলে, কি জানো, বইরা বেন্দা কোনোদিন সংসার হয় না, গোস্বা মাঝে কোনোদিন পীড়িত হয় না। তো পরীক্ষার কিছু না। একটা মানুষ যদি তোমাকে ভালোবাসে, তো তুমি তার চেহারা দেখলেই বুঝতে পারবা সে কি তোমার সত্যি ভালোবাসে না তোমাকে ইউজ করতেছে। মানুষকে দেখবা এত বিশ্বাস করার পরে, এত ভালোবাসার পরে, তারপরেও মানুষ ছাইরা যাইতে একবার দ্বিধা করে না। হ্যাঁ, আবার দেখবা তুমি সারা জীবনে একটু সবসময় অবহেলা করছো, এর হাজার লাখ দিলে হয়ে যাইবে না। আর এখনকার যুগের ভালোবাসা হচ্ছে, আসল কথা হচ্ছে কেউ কাউরে বুঝতে চায় না। ভালোবাসা তো সেটাই, যে চেহারা দেখলে অন্তরের খবর বইলে দিতে পারে। আমার একটা, এটা কি বিশেষ পাওয়ার বলবো না কি বলবো জানি না, আমি নানি একজনের সাথে প্রেম করতাম। আচ্ছা, তো আমাকে যদি কেউ ঠকায় বা কেউ কষ্ট দেয় বা কেউ ছাইরা যাবে, যাওয়ার আগে আমার স্বপ্নে দেখায় বাঁচার প্রেম আছে। তো স্বপ্নে দেখায়, এই জন্য আমি বুঝতে পারি যে সে আমার ছাইরা যাবে। যাওয়ার আগে আমি বুঝতে পারি। তারপরে মনে করো চুপ থাকি, চুপ থাকার কারণ এটাই ছিল, আমার এক্স আমার যখন ছাইরা গেছিল, তখন আমি চুপ থাইকা দেখছি সব বুম বাবু আর কি। কারণ আমি তো আগের দিন রাত্রে স্বপ্নে দেখছি যে কি কি ঘটনা ঘটবে। যেটা স্বপ্নে দেখছি মরা কাটটা বসে, আমি একটু মিথ্যা কথা বলতেছি না, সম্পূর্ণ সত্য কথা। যা যা স্বপ্নে দেখছি সেম সেম ঘটনা ঘটছে। তো সব দেখো আমি চুপ ছিলাম এই কারণে যে মানুষ কতটা নিচে নামতে পারে এটা দেখার জন্য চুপ ছিলাম। তিনি বলতেন। তো
আসলে কি জানো, আমার লাইফে এখনো সঠিক মানুষ আসেই। যদি তোমাদের নানার কথা বলো, এই লোকটাও আমার বুঝে না, এও আমার লাইফে সঠিক মানুষ। উনিও আমার লাইফে সঠিক মানুষ না, এটা আমি জানি। জানার পরও আছে কিসের জন্য জানো? এত কিছু এখানে বলা যায় না।